আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের সময় শেষ হয়ে আসছে, আইআরজিসির কড়া বার্তা। লেবাননি যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরায়েলি সেনারা। সামরিক হুমকির মুখেও সচল মার্কিন ইরান কূটনৈতিক আলোচনা। ইরান যুদ্ধের ২ মাস, ট্রাম্পের সেই নিশ্চিত জয় এখন বিশ্ব ধ্বংসের ফাঁদ। যুদ্ধে আসল জয়ী যারা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে। রোববার ৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, প্রকাশিত এক পোস্টে সংস্থাটি জানায়, সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক পরিবর্তন ওয়াশিংটনকে এক প্রকার কোণঠাসা অবস্থায় ঠেলে দিয়েছে। আইআরজিসির ভাষ্যমতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে তেহরানের বেঁধে দেওয়া ১ মাসের আল্টিমেটাম এবং ওয়াশিংটনের প্রতি রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলোর পরিবর্তিত কঠোর অবস্থান। আইআরজিসি দাবি করছে, আন্তর্জাতিক অঙ্গনের মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের এই সুরবদল মার্কিন প্রশাসনের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটকে বিশ্লেষণ করলে একটি বিষয়ই প্রতীয়মান হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন ২টি কঠিন বিকল্পের মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে হবে। হয় তাকে ইরানের বিরুদ্ধে একটি অসম্ভব সামরিক অভিযানে নামতে হবে, অথবা তেহরানের সাথে একটি অপ্রীতিকর চুক্তিতে আসতে হবে। এই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়েই আইআরজিসি উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত গ্রহণের পথ এখন শুরু হয়ে এসেছে। নাদিম ইব্রাহিমের এই প্রতিবেদনটি পরবর্তীতে ইরানের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়। দক্ষিণ লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক লুটতরাজের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও সেনাদের এই অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনত ও হারেটসের প্রতিবেদনে সেনাদের এই লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিজার্ভ সেনা সদস্যের বরাত দিয়ে ইয়েদিওত আহরোনত জানায়, সীমান্ত এলাকায় মোতায়েন থাকা অনেক রিজার্ভ ইউনিটকে নির্বিচারে লুটতরাজ করতে দেখা গেছে। ওই সেনা সদস্যের ভাষ্যমতে, সেনারা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে স্মৃতিচিহ্ন, অলংকার, কম্বল এবং ব্যক্তিগত ছবি যা সামনে পাচ্ছে তাই সঙ্গে নিয়ে যাচ্ছে। এমনকি জনশূন্য ব্যক্তিগত ঘরবাড়ি এবং দোকানপাট থেকেও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে তারা। একটি ঘটনায় দেখা গেছে, একজন ইসরায়েলি কমান্ডার তার অধীনে থাকা সেনাদের লুট করা মালামাল নিয়ে ইসরায়েলে ফিরতে বাধা দিচ্ছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আরও উল্লেখ করেছে যে এর আগে গাজা যুদ্ধের সময়ও দেশটির সেনাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সম্প্রতি ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সিনিয়র সামরিক কর্মকর্তাদের এক সভায় সেনাদের এই লুটপাটের ঘটনা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, কমান্ডিং অফিসারদের এই নির্দেশ মানার ক্ষেত্রে সেনাদের মধ্যে চরম উদাসীনতা বিরাজ করছে, যা ইসরায়েলি বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। সামরিক বিশ্লেষক এবং সামুদ্রিক বিশেষজ্ঞ আলেকজান্দ্রু হুডিস্টেনুর মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত বাক্যবিনিময় সত্ত্বেও দেশ দুটির মধ্যে যুদ্ধের সম্ভাবনা থাকলেও তা অনিবার্য নয়। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া অবস্থান প্রদর্শন করলেও পর্দার আড়ালে দাপ্তরিক চ্যানেলগুলোর মাধ্যমে কূটনৈতিক আলোচনা এখনও অব্যাহত রয়েছে। হুডিস্টেনু চলমান এই কূটনীতিকে অত্যন্ত কঠিন ও তীক্ষ্ণ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে নানা প্রতিবন্ধকতার কারণে আলোচনার অগ্রগতি মাঝে মধ্যেই থমকে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, উভয় দেশই বর্তমানে সামরিকভাবে নিজেদের অবস্থান সুসংহত করছে, যাতে এটি পরিষ্কার হয় যে যদি কোনো কারণে আলোচনা ব্যর্থ হয় তবে বিকল্প পথ হিসেবে সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি রয়েছে। মূলত সামরিক তৎপরতাগুলো বর্তমানে একটি অপারেশনাল বিরতি বা সাময়িক স্থগিত অবস্থায় আছে, তবে তা যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। কূটনৈতিক প্রচেষ্টা এবং সামরিক প্রস্তুতির এই দ্বৈত অবস্থানই বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের মূল চিত্র হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন তখন তিনি একটি দ্রুত এবং চূড়ান্ত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুদ্ধের মাত্র 10 দিনের মাথায় তিনি বড় গলায় দাবি করেছিলেন আমেরিকা ইতিমধ্যেই জিতে গেছে। কিন্তু যুদ্ধের 2 মাস পেরিয়ে গেলেও রণক্ষেত্রে কোনো চূড়ান্ত মীমাংসা তো আসেইনি, বরং এই সংঘাত এখন পুরো বিশ্বকে এক অন্তহীন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সাধারণ মানুষের হাহাকার, ধ্বংসস্তূপে ইরান ও লেবানন। যে কোনো যুদ্ধের মতো এখানেও সবচেয়ে বড় বলি হচ্ছে সাধারণ মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে ইসরায়েল ও আমেরিকার হাজার হাজার হামলায় ইরানে এ পর্যন্ত ৩,৬০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৭০০ জনই সাধারণ নাগরিক। ট্রাম্প এমনকি ইরানের পুরো সভ্যতা ধূলিসাৎ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি ভয়াবহ। নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শাসনামলে দমনপীড়ন আরও কঠোর হয়েছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের পাশাপাশি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৬০০ জনের বেশি মানুষের ফাঁসি কার্যকর করা হয়েছে। লেবাননের অবস্থাও তথৈবচ। হিজবুল্লাহ ও ইসরায়েলের সরাসরি লড়াইয়ে গত মার্চ থেকে এ পর্যন্ত ২৫০০ জন লিবানিজ প্রাণ হারিয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।